ভালো থাকতে আমরা কে না চাই। তাই মানসিকভাবে ভালো থাকার কিছু নিয়ম বলে যায়। গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নিই। গাধাও ভারী জিনিস বয় না, হিসাব মতে সিংহেও দুধ দেয়। সিংহ ওজন বইতে সক্ষম, কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে। ওই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে। সেই সিংহ যে আজ অবধি মানুষের উপকার করলো না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা। উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু। অতিরিক্ত ভালো হওয়ার সমস্যা এটাই, অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছে গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো। তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না। যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা। কারোর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হয়ে ওঠো। নীরের সত্যি হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। মাদক ব্যবসা করতো বা করে বা ভালো হয়ে গিয়েছে এমন বন্ধু বা পরিচিত কাউকে কখনো বিশ্বাস করবেন না। এরা বেইমানি করবেই কারণ অকারণে। আপনার জমানোর অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। এমনকি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকেই বৃদ্ধাশ্রমে ছুড়ে আসতে পারে। তাই বেঁচে থাকতেই 100% এর সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়। জীবনে অনেক অর্থ আয় রোজগার করেছেন, এখন তো বয়সটা শেষ হয়ে গেছে। এখন অনেকটা টেনশনে, অবহেলায় ধুকে ধুকে মরছেন। এখন আপনি কি করবেন? যেহেতু আপনি আর্থিকভাবে সচ্ছল, তাই কিছু করণীয় করতেই হবে। অসুস্থ না হলেও মেডিকেল চেক আপ করুন, পানির পিপাসা না লাগলেও জল পান করুন। আর্থিক সঙ্গতি আর সুযোগ থাকলেই পরিবার পরিজন নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ট্যুর দিয়ে আসতে পারেন। এতে মন মানসিকতাগুলো অনেক ভালো থাকবে। সর্বদাই হাসি খুশি থাকুন, সুযোগ পেলেই কৌতুক করবেন, পরিবারের সবার সঙ্গে মজার ঘটনাগুলো শেয়ার করবেন, মাঝে মাঝে প্রাণবন্তভাবে হাসবেন। শেষ বয়সটা হয়ে উঠুক সবার সাথে, সবার মাঝে। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।